আচ্ছা, susceptibility. According to Stuart Close, susceptibility is the general quality or capability of a living organism to react against stimulus. General quality to react against. Robert says susceptibility is the reaction against stimulus, internal, external. Similarly, if we go to the Kent emphasis Hahnemann's aphorism 30, 31, 32 mainly. Kent says anything, if we go, suppose a contagion and consequently in cure, there is practically but one dose administered, or at least that which is sufficient to cause a suspension of influx. Kent gives there is suppose a influx theory, means there is some vacuum, and there is a continuous influx to fill up that vacuum. The idea is like that. Suppose all person is not same susceptible. Means একটা বাইরের ওয়েদার, চেঞ্জ অফ ওয়েদার বা সামথিং কোনো এক্সটার্নাল স্টিমুলাস, তাতে সবাই সমান রিয়াক্ট করবে না। রিয়াকশনস এক একজনের এক এক রকম। রিয়াকশনস ইভেন একটা কিছু রিয়াকশনস এখানে যদি হয়, এই আগের ক্লাস দেখছিলাম একটা টিকটিকি পড়ে গেল উপর থেকে নিচে, একজন চিৎকার করে উঠলো, আরেকজনের কোনো রিয়াকশন নেই। এক্সটার্নাল স্টিমুলাসে রিয়াকশন বিভিন্ন জনের বিভিন্ন রকম। হ্যাঁ, তো ইনফ্লাক্স when cause cease to flow in a particular directions, cause যদি সিজ হয়ে যায়, একটা পার্টিকুলার ডিরেকশনে flow particular directions, it becomes resistance is offered for causes flow only in the directions of least resistance. ফ্লোটা কোন দিকে হবে? যে কোনো জিনিসের লিস্ট রেজিস্ট্যান্সের দিকে যেতে যাবে। স্বামী বিবেকানন্দ একটা কথা আছে, সিক্রেট অফ ওয়ার্ক ইজ থ্রু মিনিমাম রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো লিস্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। অ্যান্ড সো হোয়েন রেজিস্ট্যান্স অ্যাপিয়ার্স, ইনফ্লাক্স সিজেস। যেখানে কোনো রেজিস্ট্যান্স বাধা পাবে সেখানে ইনফ্লাক্সটা বন্ধ হয়ে যাবে, ইনফ্লাক্স সিজ হয়ে যাবে। রেজিস্ট্যান্স সিজেস, দ্য কজ নো লঙ্গার ফ্লোজ ইন, সেখানে কজটাও নো লঙ্গার ফ্লো হবে না। নাও ইন দ্য বিগিনিং অফ ডিজিজ, that is in the stage of contagion, যে কোনো ডিজিজ একটা বাই কন্টাজিয়ান স্টেজ অফ কন্টাজিয়াস আছে, there is a limit to influx, একটা ইনফ্লাক্সের লিমিট আছে। for if man continued to receive the cause of disease, if there were no limit to its influx, continuous একটা রিসিভ করছে আর কি ডিজিজ, he would receive enough to kill him, যেটা তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আর কি ক্রমশ, enough to kill him, for it would run to a continuous course until death, যতক্ষণ না সে মারা যাবে ততক্ষণ সে ইনফ্লাক্স চলতেই থাকবে। বাট when susceptibility is satisfied, যখন susceptibility স্যাটিসফাই করছে, there is a cessation of cause, susceptibility স্যাটিসফাই করলে কজটা সিজ হয়ে যাবে। and when cause ceases to flow into ultimates, not only do the ultimates cease, but cause itself has already ceased. সাসেপ্টিবিলিটি যদি স্যাটিসফাই করে তাহলে কজ অটোমেটিক্যালি সিজ হয়ে যাবে। ভাবো ভ্যাকুয়াম পুরো ফিল আপ হয়ে গেছে, আর সাসেপ্টিবিলিটি ফুলফিল হয়ে গেছে, মানে সেখানে আর ফ্লো হবে না। ইনফ্লাক্সের থিওরি এরকমভাবেই বলা আছে, ঠিক আছে। মোর ইনফ্লাক্স, হ্যানিম্যান স্টেটস দ্যাট উই হ্যাভ মোর পাওয়ার ওভার হিউম্যান বিং উইথ ড্রাগস দেন ডিজিজ কজ, ফর ম্যান ইজ দ্য অনলি সাসেপ্টেবল টু ন্যাচারাল ডিজিজ আপন এ সার্টেন প্লেন। তাহলে ডিজিজ যে হচ্ছে একটা সার্টেন প্লেনে হচ্ছে, ডিজিজ একটা ডাইনামিক্যালি একটা সার্টেন প্লেনে হচ্ছে, সবাই কিন্তু সেই প্লেনে সবার সাসেপ্টিবিলিটি এক নয়, সবাই একই রিয়াকশন দেবে না। ডিজিজ কজেস এক্সিস্টিং অ্যাজ দে ডু অ্যাজ ইমমেটেরিয়াল সাবস্টেন্সেস ফ্লো ইনটু ম্যান ইন স্পাইট অফ হিম, হি ক্যান নিদার কন্ট্রোল নর রেজিস্ট দেম অ্যাট দে মেক হিম সিক। মানে কোনো একটা ফ্লো যদি চলে সেখানে নিজের কোনো কন্ট্রোল নেই, সে কন্টিনিউয়াস সিকও হতে পারে, ঠিক আছে। বাট সার্টেন চেঞ্জেস অকার অ্যান্ড ম্যান সিজেস টু বি সাসেপ্টেবল
and there is no longer an over inflowing of cause into his economy. A suspension has taken place because susceptibility has ceased. যখন susceptibility ceased হয়ে যাবে, susceptibility ceases when changes occur in the economy that bar out any more influx. সেখানে আর কোনো influx flow আর হচ্ছে না। But cure and contagion are very similar. Cure এবং contagious infection যেমন হচ্ছে, কিওরও অনেকটা সিমিলার, and the perhaps applying to one apply to other. There is the difference. In cure we have the advantage of changes of potency. কিওরের ক্ষেত্রে এটা আমাদের অ্যাডভান্টেজ, তাই তো? আমরা পোটেন্সি চেঞ্জ করতে পারি। পোটেন্সি কেন চেঞ্জ করব? বিকজ সাসেপ্টিবিলিটি ডিফার্স। যত বেশি সিমটম সিমিলারিটি হবে কোনো পার্সনের, আমরা সাসেপ্টিবিলিটি কোনো পার্সনের হাই কী করে বলবো? সাসেপ্টিবিলিটি হাই মানে সেই ড্রাগের প্রতি তার অ্যাফিনিটি বেশি হাই। কত বেশি হাই? যত বেশি সিমিলার হবে। সিমিলার কত বেশি হবে? যত বেশি ক্যারেক্টারিস্টিক সিমটম, মেডিসিনের সিমটমস, ডিজিজের সিমটম সেম হবে, তাই তো? সাপোজ তুই কোনো একটা পেশেন্টের একটা মেডিসিনের পিকুলিয়ার সিমটমস কম পাচ্ছিস, মানে তার প্রতি সাসেপ্টিবিলিটি লো। কিন্তু যখন একদম টোটালি মেডিসিনাল সিমটম, পেশেন্ট সিমটম, মানে পেশেন্টের একটা সেট, সাপোজ মেডিসিন একটা সেট, সালফার সাপোজ একটা মেডিসিন, মেডিসিনের সেট থিওরি আছে তো। এবার পেশেন্টের যে সিমটম, টোটাল সিমটম সালফারের সাথে মিলে যাচ্ছে, মানে পেশেন্ট সিমটমস ইজ দ্য সাবসেট অফ দ্য মেডিসিনাল সিমটমস। সেক্ষেত্রে কি এই তার সালফারের প্রতি সাসেপ্টিবিলিটি হাই। কিন্তু যদি এরকম হয় যে কিছু সিমটমস মিলছে, বাকি সিমটমস মিলছে না, শুধু এই পোর্শনটা মিলছে, বাকি সিমটম, মানে এর সাসেপ্টিবিলিটি এর প্রতি কম আছে, হ্যাঁ? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে এখানে সালফার খুব ভালো কাজ দেবে, তাই তো? হায়ার দ্য সাসেপ্টিবিলিটি মানে সিমটম সবই মিলে গেছে মোটামুটি। এর সব মেলেনি, কিন্তু কিছু সিমটমস মিলেছে, কিছু মেলেনি, কিছু আদার ড্রাগসের সাথে মিলছে, হয়তো অন্য একটা ড্রাগ সিপি আসছে, কিছু একটা ন্যাট্রামিউ আসছে, কিছু একটা। তাহলে এক্ষেত্রে কিন্তু কিওরের চান্স, কিওর হবে কিন্তু অনেক জিগজাগ ফ্যাশনে হবে, তাই তো? মানে একবারে একটা সিঙ্গেল মেডিসিন হবে, এক্ষেত্রে সিঙ্গেল মেডিসিন দিয়ে আমি কিওর করতে পারবো। তাহলে এক্ষেত্রে সাসেপ্টিবিলিটি, তাহলে হায়ার দ্য সিমিলারিটি, যত সিমিলারিটি হবে সাসেপ্টিবিলিটি হাই। পরে আমরা পোসোলজিতে দেখবো, যখনই সিমিলার হবে তখন আমরা পোটেন্সিকে হাই দেবো, তার মেন্টাল সিমটম সমস্ত কিছু মিলে গেছে, তার মানে হায়ার দ্য সাসেপ্টিবিলিটি, তার মানে এই ড্রাগের প্রতি সাসেপ্টিবিলিটি হাই মানে সেক্ষেত্রে পোটেন্সিও হাই হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি পোটেন্সি, লোয়ার পোটেন্সি দেবো, কারণ এক্সাক্ট সিমিলিমাম হয়নি। সিমিলারলি প্রুভিংয়ের ক্ষেত্রেও, প্রুভিং যদি আমি 6 পোটেন্সিতে করি, সিসিআর যেমন প্রুভিং করে, কখনো 6-এ করলাম, তাহলে যে সিমটমসগুলো পাবো সেগুলো হচ্ছে কমন সিমটমস, জেনারেল সিমটমস। 30-তে গেলে আরেকটু ফাইনাল সিমটমস পাবি, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফিজিক্যাল সিমটমস পাবি। সেই একই ড্রাগ একই পার্সনের উপর যখন করছি, 200-এ যদি প্রুভিং করি তখন সেটা কি হবে? তখন আরো ফাইনাল সিমটমস, তার মেন্টাল সিমটমস, আর আরো ফাইনার ক্যারেক্টারিস্টিক সিমটমস, এগুলো পাবো প্রুভিং এর ক্ষেত্রে। আবার সাসেপ্টিবিলিটি একই পার্সনে টাইম ফ্রেমে সাসেপ্টিবিলিটি ডিফার করে, হ্যাঁ? ধর একই পার্সনে তোর একই ডিজিজ, নন রেকারিং ডিজিজ আছে তো, ফিক্সড মায়াজম, নন রেকারিং, হ্যাঁ? অ্যাকিউট মায়াজম 2 টাইপের তো, ফিক্সড, নন রেকারিং। এবার নন রেকারিং ডিজিজ যেগুলো আছে, রিপিটেড হচ্ছে, একটা সময় হলো সাপোজ ফিভারই হচ্ছে না, ফেব্রাইল ডিজিজ, সেই টাইম ফ্রেমে যে ডিজিজটা হলো তখন তার সাসেপ্টিবিলিটি ওই ডিজিজের প্রতি বেশি ছিল না, ন্যাচারাল ডিজিজের, মানে জাস্ট একটু উঠলো, একটু খানিকক্ষণ 2-4 দিন ভুগলো, আবার ঠিক হয়ে গেল। এবারে হয়তো সেম ডিজিজে আবার কিছুদিন পরে সাফার হলো ডিফারেন্ট টাইম ফ্রেমে, তখন ডিজিজটা হাই রাইজ অফ টেম্পারেচার, হয়তো 100, 3, 4, 5 টেম্পারেচার উঠে যাচ্ছে, এরকম হচ্ছে, এবং সিভিয়ার কন্ডিশনস, তার সিমটমস সিভিয়ার সিমটমস, মানে পেশেন্টের খুব হায়ার কন্ডিশনস, সেক্ষেত্রে পেশেন্টকে হয়তো ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হচ্ছে এবং তাকে তার সাপোর্টিং মেজার সমস্ত কিছু দিতে হচ্ছে, এরকম কন্ডিশন হতে পারে। তাহলে টাইম ফ্রেমে একই পার্সনে আবার সাসেপ্টিবিলিটি ডিফার করতে পারে। আবার ম্যান টু ম্যান সাসেপ্টিবিলিটি একই ইনফেকশনে সাসেপ্টিবিলিটি ডিফার করবে, তাই তো? এখানে বলছে তাহলে ড্রাগসের প্রতি সাসেপ্টিবিলিটি ডিফার করবে, সেরকম ডিজিজের ক্ষেত্রেও সাসেপ্টিবিলিটি। বাট কিওর অ্যান্ড কন্টাজিয়ান ভেরি সিমিলার, and principles applying to one
apply to the other. There is the difference. In cure, we have the advantage of changes of potency, and this enables us to suit the varying susceptibilities of sick man. Because of this varying degree of susceptibility, some are protected from disease cause and some are made sick. তাহলে কিওরে ডিফারেন্ট সাসেপ্টিবিলিটির জন্য কেউ সিকের কজ থেকে প্রোটেক্টেড, কেউ আবার অসুস্থ হয়ে যাচ্ছে, সিক হয়ে যাচ্ছে। The one who is made sick is susceptible to the disease cause in accordance with the plane he is in and the degree of attenuation that happens to be present at the time of contagion. যে টাইমে ইনফেকশনটা হচ্ছে আর কি, সেই সময়ের যে ভাইব্রেশন লেভেল এবং ডিজিজের লেভেল ম্যাচ করে গেছে, তাই তার প্রতি প্রোননেস সাসেপ্টিবিলিটি হাই, সে ডিজিজ হয়ে গেছে। The degree of disease cause fits his susceptibility at the moment he made his sick. সেই মুমেন্টে সাসেপ্টিবিলিটি ফিট করে গেছে তার সাসেপ্টিবিলিটি এবং ডিজিজের যে কজ সিক, এবং সে সাফারিং হচ্ছে। বাট ইট ইজ নট সো উইথ মেডিসিন। মেডিসিনের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটে না। Man has all the degree of potentiations, and by this he can make changes and thereby fit the medicines to varying susceptibility of man in varying qualities of degree. Animal বলেছেন না, মেডিসিন হচ্ছে আনকন্ডিশনাল, মেডিসিন অ্যাক্টস আনকন্ডিশনালি, কোনো কন্ডিশন নেই, তাহলে সমস্ত পার্সনের ক্ষেত্রে মেডিসিনস অ্যাক্ট করবে। Hence Hahnemann writes, medicines particularly as it depends on us to vary doses according to our will appear and have greater power in affecting the state of health then the natural morbific irritations or natural disease are cured and subdued by appropriate medicines. তাহলে মেডিসিনস যদি অ্যাপ্রোপ্রিয়েট দিই যে কোনো ডিজিজের ক্ষেত্রে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিনস হলে মেডিসিনস অবশ্যই কাজ করবে। মেডিসিন অ্যাক্ট উইদাউট এনি কন্ডিশন। Now here we might ask the question, when does a medicine that has been administered cease to be a homeopathy? Question, when does a medicine that has been administered cease to be a homeopathy? কখন মেডিসিনসটা হোমিওপ্যাথিক্যালি সিজ করছে, কিভাবে? The same principle as to susceptibility must apply because of the similarity between cure and contagion. Let me illustrate in this way. Suppose we have a case of diphtheria, একটা ডিপথেরিয়ার কেস এক্সাম্পল দিচ্ছি, and after due to study lachesis appears to be the most similar. তার ক্ষেত্রে most similar lachesis, lachesis-এর সমস্ত সিমটমস, ডিপথেরিয়া হয়েছে ঠিক আছে, কিন্তু সিমটমস হচ্ছে lachesis-এর। তার ফিজিক্যাল ট্রেমলিং, টাং ট্রেমলিং, পেশেন্ট ইজ হট, পেশেন্টের ঘুম হচ্ছে না ঠিক মতো, পেশেন্টের মেন্টাল সিমটম জেলাস, সাসপিসিয়াস, ল্যাকেসিসের সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, ফিমেল পেশেন্ট হলে মেনস্ট্রুয়েশন এক পার্টিকুলার টাইম, লেটেন্ট সিমটমস হবে এগুলো অফ মেডিসিনস অ্যান্ড ডোজ ইজ গিভেন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিনস দেওয়া হলো। নাও হোয়েন ডাজ ল্যাকেসিস সিজ টু বি হোমিওপ্যাথি? কখন ল্যাকেসিস সিজ টু বি হোমিওপ্যাথি? When the symptoms the indicated it change, then it is no longer indicated. যদি ল্যাকেসিসের ইন্ডিকেশন চেঞ্জ হয়ে যায়, অন্য মেডিসিনের ইন্ডিকেশন দিচ্ছে, তাহলে তখন আর ওর সাসেপ্টিবিলিটি ল্যাকেসিসের প্রতি থাকবে না, তাই তো? ল্যাকেসিস আর তখন কাজ করবে না। ল্যাকেসিস no longer acts as a homeopathic, that particular medicines. So cease to be homeopathic, no longer indicated. If it is given at all after these changes, it operates upon a different plane from what it did it in homeopathicity. And if it acts at all, it does not act curatively but depressingly. তখন ল্যাকেসিস আর কিউরেটিভ অ্যাকশনস করবে না, it acts like a depressingly. Any more than just enough to supply the susceptibility is a surplus and dangerous. In a chronic disease, administer sulfur when it is clearly indicated. তো কেন্ট সাহেব বলছেন যে যখন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সালফার ক্লিয়ারলি ইন্ডিকেটেড, তখন সালফার দাও, ঠিক আছে, and the symptoms disappear and the patient feels better, then the remedy ceases to be homeopathy, and if the administered longer whatever action it has,
ইজ নাইদার হোমিওপ্যাথিক নট ডিজায়ারেবল। যদি কন্টিনিউয়াস সালফার দিতেই থাকিস তাহলে দ্যাট ইজ নট হোমিওপ্যাথি হলো না এবং এটা ডিজায়ারেবল নয়। ঠিক আছে, ঠিক আছে।